আসসালামু আলাইকুম। আমাদের এইদিকে আমের ফলন কেমন হলো? নাকফজলি আমের বাণিজ্যিক বাগান খুব কম দেখা যায় কেন? তাছাড়া শেডের পানি যাওয়া নল বাবদ কয় টাকা খরচ হলো এবং কিভাবে সংযোগ দিলাম সেই সম্পর্কেই আজকের ভিডিও। আপনারা সবসময় আমাদের গরু নিয়ে ভিডিও করতে দেখেন, হয়তো মনে করেন শুধু আমরা গরু পালন করি, কিন্তু ব্যাপারটা এমন না। এর পাশাপাশি কৃষি নিয়ে আমরা আরও অনেক কিছু করি। আমাদের আরও অনেক ফসল আছে। আমাদের নওগাঁ জেলার অন্যতম ফসল ধান এবং আম। এর পাশাপাশি আমরা সকল ধরনের ফসল চাষাবাদ করি। এই বছর আলহামদুলিল্লাহ আমের বাম্পার ফলন হয়েছে। প্রতিটা গাছে এত পরিমাণ আম ধরেছে বলে বোঝাতে পারবো না। আপনারা জানেন বর্তমান সাপেক্ষে নওগাঁ হলো আমের রাজধানী। নওগাঁর নাকফজলি আম জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। জিআই হচ্ছে ভৌগোলিক নিদর্শক। জিআই স্বীকৃতির কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়বে। এইবারে ঈদের ছুটির কারণে আমের ক্রেতা তেমন ছিল না, যার কারণে আমাদের অনেক আম গাছ থেকে পেকে নষ্ট হয়ে গেছে। তবুও আলহামদুলিল্লাহ 24 মনের মতো আম বিক্রি করতে পারছি। এখন কথা হচ্ছে নাকফজলি আমের বাণিজ্যিক বাগান খুব কম দেখা যায় কেন? ব্যাপারটা হচ্ছে এই আমের গাছ অন্যান্য আমের গাছের তুলনায় অনেক বড় হয়। তাছাড়া এই আম একবার বেশি ধরে, আবার পরের বার তুলনামূলক অনেক কম ধরে। এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে, যার কারণে নাকফজলি আমের বাণিজ্যিক বাগান খুব কম দেখা যায়। আমাদের বড় কোনো বাগান নেই, বাসার আশেপাশে পুকুর পাড়ে এসব গাছ লাগিয়েছি। এর মধ্যে অধিকাংশ গাছই হচ্ছে নাকফজলি আমের গাছ। নাকফজলি আমের অনেক বড় একটা ইতিহাস আছে। 1967 সালের দিকে আফতাব হোসেন ভান্ডারীর মাধ্যমে নওগাঁ বদলগাছি উপজেলায় এই জাতের আমের বিস্তার লাভ করে। তিনি বন বিভাগের MLSS হিসাবে চাকরি করতেন। তার দাদার বাড়ি একই উপজেলার ভান্ডারপুর নামক গ্রামে। সেই সময়ের জমিদার খুকুমনি লাহিড়ীর নিকট থেকে তার দাদা নাকফজলি আমের জাত সংগ্রহ করেছিল। আমাদের নাকফজলি আমের গাছগুলা একটু বড় বড়, যার কারণে আমাদের আম পাড়তে একটু সমস্যা হয়। আমাদের সবথেকে বেশি গাছ হচ্ছে নাকফজলি। এর পাশাপাশি আমরুপালি, বাড়িফোর, ব্যানানা ম্যাঙ্গো, ন্যাংরা, কুমোরজালি সহ আরও অনেক জাতের আম রয়েছে। এখন আসুন আমাদের এই শেডের পানি যাওয়া নল বাবদ কয় টাকা খরচ হলো। আমাদের এই শেডটা প্রায় 8-9 মাস আগে তৈরি করা হয়েছিল। বিভিন্ন জটিলতার কারণে পানি যাওয়ার নলের সংযোগ দেওয়া হয়েছিল না। তবে পানি যাওয়ার নলের সংযোগ দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে রাখছিলাম। পরিশেষে আলহামদুলিল্লাহ আজকে সংযোগ দিয়ে দিলাম। আমাদের পুকুর পর্যন্ত পানি যাওয়া নলের সংযোগ দিতে 40 ফিট নলের প্রয়োজন ছিল, যার কারণে 20 ফিট করে দুইটা নল বাজার থেকে নিয়ে আসছিলাম, যার এক একটার বাজার দর ছিল 800 টাকা করে, সর্বমোট 1600 টাকা। আমাদের আঙিনার ঠিক মাঝখান বরাবর মাটি খুঁড়ে পানি যাওয়া নলের সংযোগ দেওয়া হয়েছিল। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।